হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি ঝর্ণার কিচেন। আজকে আমি রেসিপি করব চিংড়ি মাছের দই চিংড়ি। এখানে আমি এই সাইজের চিংড়ি মাছ নিয়েছি। আমি একে পরিষ্কার করে ধুয়ে করে নিয়েছি, এরকম ছাড়িয়ে নিয়েছি। আর এখানে হাফ করে আমি ছাড়িয়ে নিয়েছি। এখানে যে একটা ময়লা থাকে ফেলে দিয়েছি, আর এখানে ময়লাটাও ফেলে দিচ্ছি, মাথার ময়লাটাকে ফেলে দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে আমার লাগবে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো একটা, এই পেঁয়াজ একটা, টমেটো একটা, দই, কিছুটা দই লাগবে। তারপর মশলা যেটা দেবো সেটা তো বলে দেবো। আমি এখানে মিক্সারের জায়গাতে সব পেস্ট করে নেব। এটা প্রথমে দেবো গোটা জিরে হাফ চামচে দিয়ে দিচ্ছি এখানে। এবার আমি আদা রসুন নিয়ে দিয়ে দেবো। একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, বড় সাইজের কাঁচা লঙ্কা একটা দিচ্ছি। পেঁয়াজটাকে আমি কেটে এইতে দিয়ে দেবো। টমেটো দিয়ে দেবো। আচ্ছা, এখানে আমি দইটা, এখানে তো 250 গ্রাম দই আছে, 100 মতো দই দেবো আমি। কেন দই চিংড়ি করছে, একটু দইটা বেশি লাগবে। 100 মতো দই দেবো। তো হয়ে গেছে। একটা দেবো আমি 4টে মতো, 4-5টা কাজু বাদাম দিলাম। এবার আমি পেস্টটা করে নেব। ফিরে আসছি। এবার আমার পেস্ট হয়ে গেছে, এখানে রাখছি। এবার আমি এখানে অন করে নেব। এটা সরষে তেল দিয়ে বানাবো। সরষে তেল দেবো। পরিমাণ মতো সরষের তেল দিলাম। এখানে এবারে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। একটু জোর করে দিলাম।
এই মাছটা দিয়ে দেবো, গরম হয়ে গেছে। একটু হলুদ দিয়ে দেবো, আর একটু নুন দিয়ে দেবো। এবার আমি তুলে নেবো, একটু কম করে দিলাম। এইভাবে এরকম করে ভেজে নিলাম। এবার আমি এই যে পেস্টটা বানিয়ে নিচ্ছি, এবারে দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে দেবো। দই আছে আমি একদম কম করে দিয়েছি। এখানে আমি টক দই দিয়েছি, ওই জন্য একটু কম করে দিতে হবে, ভাজতে হবে এটাকে। কেন এখন জোর করা যাবে না, কেন নাহলে দইটা ফেলে যাবে, নষ্ট হয়ে যাবে। এবার আমি কিছু মশলা দিয়ে দেবো। এখানে আমি জিরে দিয়েছি বাটা, অল্প হলুদ দেবো, এক চামচে দিলাম তোমার ধনে দিলাম, হাফ চামচে গোলমরিচ দিলাম, ঝাল লঙ্কা হাফ দিলাম, আর কাশ্মীরি লঙ্কা এই এক চামচের মতো দিয়ে দেবো। আচ্ছা, এখানে এবারে মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবার একটু জোর করে দেবো। এখানে আমি একটু নুন দিয়ে দেবো, মাছ ভাজার সময় দিয়েছিলাম, একটু নুন অল্প দিলাম। অল্প করে আমি চিনি দিলাম। এটা ভালো করে ওটা কষে নেবো।
এটা আমার মশলাটা কষা হয়ে গেছে। এবারে দেবো গরম মশলা। গরম মশলাটা আমি নিজে বানিয়ে রেখে দিয়েছি। আমি কেনা মশলা প্যাকেটে দিই না, এটা আমার নিজের বানানো। হাফ চামচে দিলাম, অল্প দিতেই টেস্ট বেশি হবে। অল্প করে একটু পানি দিয়ে দেবো, মশলাটা যাতে পুড়ে না যায়। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে দেবো। এবার আমি পানি দিয়ে দেবো। এবার আমি এটাকে কম করে দেবো, একটু কম করে চাপা দিয়ে রাখবো, যাতে চিংড়ি মাছটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার আমি চাপা দিয়ে রাখবো, 10-15 মিনিট চাপা দিয়ে রাখবো, একটু সিদ্ধ হয়ে যাবে। একটু কম করে দিলাম, 500-তে করে দিলাম। এবারে আমি দেখে নিই, তুলে দেখবো ঢাকা হয়ে গেছে কি। এবারে আমার হয়ে গেছে। আচ্ছা, এখানে একটু ধনে পাতা দেবো, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। আমার দই চিংড়ি এবারে হয়ে গেল। গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে খেতে। ছাড়ানো হয়েছে বলে চিংড়ি মাছটা একদম গুড়িয়ে গেছে, তাহলে আচ্ছা আমার তো হয়ে গেছে রেডি। এবারে একটু ঠান্ডা হলে আমি এটাকে তুলে দেখাবো। একটু ঠান্ডা হোক, এবারে বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা হলে তারপরে দেখাবো, 5 মিনিট ঠান্ডা হোক। এবার আমার হয়ে গেছে, 5 মিনিট ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি এতে তুলে নেবো প্লেটে। এরকম দই চিংড়ি পোলাওয়ের সাথেও খেতে ভালো লাগে, সাদা ভাতের সাথেও খেতে ভালো লাগে। আপনারা ট্রাই করবেন এবার।
এবার আমার চিংড়ি মাছের দই চিংড়ি রেডি। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।